আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো তেলাপিয়া মাছ রান্না করে নিতেছি নতুন আলু দিয়ে। আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম, শুধু এক পিসই নিয়ে আসছি বড় দেখে, যেহেতু আমার বাসা কেউ তেলাপিয়া মাছ খেতে চায় না। আর আমার কাছে আজকে ভালো লাগলো মাছটা দেখে। বাজারে গেলাম, তখন দেখি কি মাছটা লাফাচ্ছিল পানিতে, তো ভাবলাম যে এক পিসই নেই, তো এই জন্য আর কি নিয়ে আসছি। আর এইখানে এই যে মেয়েরা ফুচকা খাচ্ছিল ঝাল ঝাল করে, এত ঝাল খেতে পারে মানে ওদের খাওয়া দেখে মানে আমারই মাথা ঘুরতেছে। আমি ঝাল খেতে পারি না বেশি। এই যে দেখেন পিচ্চিটা কীভাবে ঝাল খাইতেছে, টকের মধ্যে গুঁড়া মরিচ দিয়ে, তারপরে শুকনা মরিচও আছে, কাঁচা মরিচও আছে, সব কিছু দিয়ে টিয়ে সুন্দর করে যে ঝাল খাওয়া শুরু করে দিছে। এরা ঝাল খাওয়া শিখে গেছে। তারপর এই তো আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। আর এখানে যে একটা ফার্মের মুরগি, এই মুরগিটা আমি কাইটা কুইটা ধুয়ে টুয়ে এখন সুন্দর করে সিদ্ধ দিব, মানে পুরাটা দিব না, কয়েক পিস দিব আমাদের ওই যে বিড়ালের জন্য। আর এখানে মুরগির গিলা কলিজা হাতে চামড়া যা আছে এগুলো পরিষ্কার করে নিলাম, এগুলো ধুয়ে টুয়ে রিপে রেখে দিব, এগুলো আবার কালকে রান্না করব। তো এখন ওই যে মুরগিটা কাটতে হবে, কয়েক পিস কেটে সিদ্ধ দিব। তো বাচ্চারা বলছিল তেলাপিয়া মাছ নাকি খাবে না, কিন্তু সবার আগে রান্না হয়েছে, পরে বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে মজা পেয়ে। তো আমি বলছি তো যে মজা পেলে অবশ্যই খাবে। নতুন আলু দিয়ে রান্না করলাম শীতের দিনে, ধনিয়া পাতা দিয়ে টিয়ে ভালোই লাগতেছে, তরকারিটা খুব মজা হয়েছে। আর পাতাকপি ভাজিটাও কিন্তু মজা হয়েছে। তো যাই হোক, তারপরে এই তো আমি এই যে নিচে গেলাম, নিচে থেকে আমি খেজুর গুড় কিনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে নারিকেল কিনে নিয়ে আসছি। একটু বের হয়েছিলাম, তারপর এগুলো আসার সময় নিয়ে আসলাম। বড় বড় দেখে 2টা নারকেল নিয়ে আসছি। তো আজকে আর কিছু করবো না, এগুলো এমনিতে রেখে দিব, এগুলো আবার কালকে করবো, আজকে এই ঝামেলা করবো না, এমনিতে অনেক কাজকর্ম আজকে করা হয়েছে। তো দেখতেছি পানি কোনটা বেশি কোনটা কম, একটু ঝাঁকাইয়া দিয়ে বুঝতেছিলাম যে পানি যেটা কম সেটা আগে ভাঙতে হবে, না তো নষ্ট হয়ে যাবে। আর এখানে যে 1 কেজির বেশি হবে খেজুর গুড় নিয়ে আসছি। তা গুড়টা কিন্তু এই গুড়টাই আমি আনি যখনই আমি পিঠা নাস্তা বানাই। এই গুড়টা অনেক ভালো, খুব সুন্দর একটা ঘ্রাণ, আর কালারটা দেখছেন কত সুন্দর। খেজুরি গুড়ের গুড়টা যে এত সুন্দর মানে একটা ঘ্রাণ বের হয়েছে। তো এখানে আবার হচ্ছে এই যে রান্নাবান্না, আবারও রান্নাবান্না, এটা আবার করতেছিল তন্নি। মানে আমি তো সব ধুয়ে টুয়ে রেডি করে দিছি। আজকে হাঁস নিয়ে আসছিলো, মানে এটা ছিল হচ্ছে রাত্রে ভিডিওটা, রাতে। তো রাত মানে সন্ধ্যার পরে আর কি ভিডিওটা। তো সকালে যে হাঁস কিনে দিয়েছিল, তো হাঁসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলা আমি আবার হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে টুয়ে রেডি করে রাখছিলাম কাইটা কুইটা। ভাবলাম যে সন্ধ্যার পরে রান্নাঘরে আসবো, রান্না করে নিব। আর তো নিজে দৌড়ায় চলে আসছে, আমি যেই রান্নাবান্না বসাইলাম ওর দেখে দৌড়ায় চলে আসছে, বলতেছে ও রান্না করবে, আমাকে এখন ধরতেই দিবে না, আমাকে বলতেছে তুমি একদিনের জন্য ক্যামেরাম্যান হয়ে যাও আর আমি রান্নাবান্না করি, এরকম আর কি অবস্থা। তারপর আমি আদা রসুন পরিমাণ মতন দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। আর ওরা আমি মানে আমার মেয়েকে বললাম যে কি এভাবে কি রান্নাবান্না করবা, নাকি আর কিছু দিবা, নাকি এমনিতে বসায় দিবা। তা হাঁসটা ছিল, এখন আবার এই যে হলুদ মরিচ খুঁজতেছে, হলুদ মরিচ। তো ওই আর কি পরিমাণ মতন দিতেছে। আর আমি বললাম যে তুমি আজকে বলছো রান্না করবা, দেখি তুমি কেমন পারো। ওই যে লবণ দেখছেন কতটুকু দিচ্ছে, পরে আমি বললাম আরও একটু লবণ লাগবে, দাও, তো দিতেছে। তো মাশাল্লাহ, সবাই তন্নির জন্য দোয়া করবেন। তন্নি কিন্তু রান্নাবান্না শিখে গেছে, এই যে ও ইচ্ছে করে মানে নিজের মতন করে রান্নাটা করে নিতে আসে, আন্দাজ করে আর কি, যে দিল যে হলুদ মরিচ কতটুকু লাগবে। আমি একটু বলে দিছি যে 1 চামচ করে নেই দাও, এই আর কি। তো তন্নি এখন আজকে আমাদের আর কি রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াবে। মাশাল্লাহ, তন্নি বড় হয়ে গেছে, এখন রান্নাবান্না শিখে গেছে, এখন আমার আর রান্না করতে হবে না, তন্নিই খাওয়াবে আমাদের রান্না করে, তাই না? মেয়েরা বড় হলে আসলে মাদের কষ্ট থাকে না, কথাটা ঠিক কিনা বলেন তো? তখন মেয়েরাই মার সাথে কাজে কর্মে সব কিছুতে সাহায্য করবে। আমি একটা কাজ করলে দৌড়ায় আসবে যে আম্মা কাজ করতেছে, আমার কাজটা আমি করি, এটাই তো নিয়ম, তাই না? তো তন্নি কিন্তু কাজ করতে মানে খুবই আগ্রহ, ও যে কোনো কাজই
মানে দৌড়ায় আসে, আমি এটা কাজ করলে না দেখে যে মা কী করে না করে, দৌড়ায় দেখে, দেখে তারপর ওই কাজটা আবার ধরে। ঘরটা ঝাড়ু দিল, তারপর আজকে আবার বিছনাটা সুন্দর করে ঝাড়ছে, গুছায়া টুছায়া রাখছে। আমি একটু বাইরে গেছি, পরে আইসা দেখি ঘরে কাজকর্ম করতেছিল। এখন এই যে রান্না করতেছিলাম, আমার দৌড়ায় আসলো, ও রান্না করবে। তো মাশাল্লাহ ভালোই তো, দেখে এই যে নাড়তেছিল কত সুন্দর করে। আর এখন এই যে পানিও দিতেছে, কষানো পানি দিতেছে। দেখ ভালোই হলো, রান্না বান্না শিখে যাচ্ছে। ও যা একটু করে, কিন্তু বড় মেয়েটা করতেই চায় না। মানে বড়টা হলো কি, যখন করবে কাজ করবে, আর যখন করবে না কোনো কাজই ধরবে না, এরকম অবস্থা বড় মেয়েটার। তো ও আবার দৌড়ায় দৌড়ায় আসে কাজকর্ম করার জন্য, আমি আর কি দিই না। আর এখানে আমি আবার এই যে খোলা যায় পিঠা বানাচ্ছিলাম। যেহেতু হাঁসের মাংস রান্না করলাম, ভাবলাম একটু খোলা যায় পিঠা বানাই, অল্প করে বানাচ্ছিলাম। তো এই তো ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।